দেশীয় উদ্যোক্তাদের আপত্তি সত্ত্বেও চলতি বছরের 22 সেপ্টেম্বর গেজেট আকারে জারি হয় নতুন টেলিকম নীতিমালা। নতুন নীতিতে 2027 সালের পর থাকছে না আন্তর্জাতিক কল আদান প্রদানকারী 23টি আইজিডব্লিউ অপারেটর, আন্তঃ অপারেটর সংযোগ সেবাদানকারী 24টি আইসিএক্স প্রতিষ্ঠান। বাদ যাচ্ছে ব্যান্ডউইথ সেবা দেওয়া 34টি আইআইজি অপারেটরও। 65% বিদেশি বিনিয়োগ থাকলে কোনো প্রতিষ্ঠান নেটওয়ার্ক স্থাপন সহ সব পর্যায়ে ব্যবসা করতে পারবে। শনিবার রাজধানীর একটি হোটেলে টিআরএনবি আয়োজিত সেমিনারে নতুন নীতিমালায় মোবাইল অপারেটরদের কাছে ব্যবসা হারানোর শঙ্কা জানান অংশীজনরা। এ সময় গ্রাহককে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেওয়া 2500 উদ্যোক্তার বিনিয়োগ করা প্রায় 5000 কোটি টাকার সুরক্ষা চান ক্ষুব্ধ আইএসপিএবির সভাপতি। মায়ের থেকে মাসির দরদ বেশি। বিদেশি উদ্যোক্তা যারা আছেন ওনারাই দেশের উন্নয়ন করবে, ওনারাই দেশকে এগিয়ে নিয়ে যাবে, ওনারাই দেশের জাতীয় নিরাপত্তা ইনশিওর করবে। টেলিকম অপারেটররা তাদের সার্ভিসেস বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দিয়েছে, বাট তারাই যদি এখন রাস্তা তৈরি করে, এই বড় হাইওয়েতে আর কেউ ট্রান্সপোর্ট চালাতে পারবে না। স্থগিত করা দরকার এই পলিসিটাকে। উদ্যোক্তাদের উদ্বেগ আমলে নেয়ার আশ্বাস দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, বিএনপি সরকার গঠন করলে দেশি বিদেশি সবাইকে সমান সুযোগ দিতে নতুন টেলিকম নীতিমালা পর্যালোচনা করা হবে। বড় বড় ডিসিশনগুলো এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি গণতান্ত্রিক অর্ডারে রিপ্রেজেন্টেটিভ ক্যারেক্টার যারা জনগণের কাছে জবাবদিহি থাকবে, সেই ডিসিশনগুলো অপেক্ষা করা উচিত। আমি আপনাদেরকে এটা আশ্বস্ত করতে চাই যে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসার পর আমার মনে হয় এই বিষয়গুলো রিভিউ করা দরকার। অনুষ্ঠানে নতুন টেলিকম নীতিমালা স্থগিতের আহ্বান জানান গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। এই নীতিমালা স্থগিত করা দরকার। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।